ফেসবুক মার্কেটিং কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ফেসবুক পেজ টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস নিয়ে। সো টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস এটা বেসিক্যালি হচ্ছে ফেসবুক তাদের পেজগুলো বিভিন্ন টেমপ্লেটে সাজিয়েছে এবং টেমপ্লেটের মধ্যে বিভিন্ন ট্যাব থাকে, যেমন ফটোস, ভিডিওস, পোস্ট, এরকম হচ্ছে বিভিন্ন ট্যাব থাকে। তো এগুলো আপনি আপনার মতো করে আপনার বিজনেসের ধরন অনুযায়ী হচ্ছে সাজাতে পারবেন। যেমন আপনার যদি শপ থাকে তখন হচ্ছে আপনার জন্য একরকম টেমপ্লেট আছে, আবার আপনি যদি কোনো একটা রেস্টুরেন্ট চালান তখন হচ্ছে আরেক রকম টেমপ্লেট আছে। তো আপনার বিজনেসের নেচার অনুযায়ী আপনি টেমপ্লেটগুলো সিলেক্ট করতে পারবেন এবং টেমপ্লেটে যে ট্যাব রাখতে চান সেটাও সাজাতে পারবেন। তো আমরা এখন একটু হাতে কলমে দেখে নিই যে এই টেমপ্লেটস এবং ট্যাবসগুলো কীভাবে হচ্ছে সাজানো যায়। আমরা আমাদের ক্রিয়েট করা সেই ফেসবুক পেজে আছি। এখানে লেফট সাইড কলামে যখন সেটিংসে যাবেন, এখানে একটা অপশন পাবেন টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস নামে। তো এখানে ক্লিক করলে দেখেন এখানে আমার কারেন্ট টেমপ্লেট হিসেবে সার্ভিসেস নামে একটা টেমপ্লেট অলরেডি আছে এবং এই টেমপ্লেটের আন্ডারে কী ট্যাবস সেটা হচ্ছে এখানে শো করছে। সো এখানে যেটা শো করছে, এখানে হোম, সার্ভিস, রিভিউ, শপ, এরকম বেশ কয়েকটা হচ্ছে ট্যাব আছে। এখন আমাদের যে ট্যাবটার দরকার আমরা দেখানো সেই ট্যাবটা আমরা রাখতে পারি, বাকিগুলো হচ্ছে আমরা হাইড করে দিতে পারি। সো আমি যদি এখানের সাথে একটু দেখাই, দেখেন এখানে যে কিছু ট্যাব হচ্ছে ডিফল্ট থাকবে, যেমন হোম, ফটোজ, ভিডিওস বা অ্যাবাউট, কমিউনিটি, এগুলো হচ্ছে ডিফল্ট, এগুলোতে হচ্ছে আপনি হাইড করতে পারবেন না। বাকি যেগুলো আছে যে সার্ভিস, রিভিউ, শপ, অফার, এগুলো চাইলে আপনি রাখতে পারবেন বা হচ্ছে হাইড করে রাখতে পারবেন। এখানে যদি এটা টগল করে দেন যে আপনি কথা আপনার আপনার পেজে হচ্ছে জবসটা দেখাতে চাচ্ছেন না, দেখা যাচ্ছে এটা যদি টগল অফ করে দেন তখন হচ্ছে আপনার জবসটা হচ্ছে ট্যাবটা রিমুভ হয়ে যাবে। সো বেসিক্যালি এটা এখান থেকে দেখাই, এই যে দেখেন মোরের এখানে এই ট্যাবগুলো হচ্ছে অলরেডি দেখাচ্ছে। আমি এখন যেহেতু জবটা রিমুভ করে দিয়েছি, আমি যদি পেজটা রিফ্রেশ দিই দেখবেন এখন আর জব ট্যাবটা নেই। সো বেসিক্যালি এখান থেকে আপনি যেটা রাখতে চাইবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখাতে পারেন অথবা হচ্ছে অফ করে দিতে পারেন। সো আমার এখানে যেহেতু এটা একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম, আমি চাচ্ছি যে আমার এখানে শপটা দরকার নেই, আমার এখানে হচ্ছে ইভেন্ট আপাতত দরকার নাই। তো আমি যদি ইভেন্টটা অফ করে দিই দেখা যাবে এই শপ বা ইভেন্ট এগুলো হচ্ছে চলে যাবে। তো এখানে দেখেন এখন ইভেন্ট এবং এই যে শপটা আছে, আমি এখন যদি রিফ্রেশ দিই একবার, দেখেন এখানে শপও চলে গিয়েছে, এখান থেকে আমার ইভেন্টও চলে গিয়েছে। সো এইভাবে আপনি আপনার চাহিদা মোতাবেক যেটা রাখতে চান সেটা রাখতে পারবেন এবং যেটা আপনি বাদ দিতে চান আপনার ট্যাব থেকে সেটা বাদ দিতে পারেন। এবং এটা যদি আবার রিসেট টু ডিফল্ট দেন তো প্রথমে যে অবস্থা আছে সেখানে হচ্ছে চলে যাবে। এবং এটা চাইলে আবার রিঅ্যারেঞ্জও করা যায়। আপনি চাচ্ছেন এখানে যে 3টা ট্যাব হচ্ছে অন আছে সেগুলো রিঅ্যারেঞ্জ করতে চাচ্ছেন। সো আপনি চাচ্ছেন হচ্ছে এখানে রিভিউসটা হচ্ছে শেষে আনবেন, অফারটা হচ্ছে উপরে তুলবেন। সো এটা আপনি আপনার মতো করে হচ্ছে রিঅ্যারেঞ্জ করতে পারেন। সো আপনি যেভাবে রিঅ্যারেঞ্জ করবেন সেই অনুযায়ী হচ্ছে রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। সো বেসিক্যালি এখন যেহেতু আমি রিঅ্যারেঞ্জ করে নিয়েছি, এটা অটো রিঅ্যারেঞ্জ হয়ে গিয়েছে। সো আমি যদি এখন একবার যদি রিফ্রেশ দিই, সো দেখেন এখানে সার্ভিস, অফার, রিভিউস এইভাবে হচ্ছে এটা আমাদের এখানে চলে এসেছে। সো দেখেন এখানে আমরা সার্ভিস, অফার, রিভিউ যে হচ্ছে অর্ডারে রেখেছি ওখানে সেই অর্ডারেই চলে এসেছে। সো এখানে এভাবে বেসিক্যালি হচ্ছে আপনি রিঅর্ডারিং করতে পারবেন, আপনার যেটা দরকার সেটা আপনি রিঅর্ডারিং করতে পারবেন। সো এটা বেসিক্যালি হচ্ছে আমরা ট্যাবস নিয়ে দেখালাম যে এখানে এই ট্যাবসগুলো। সো এখানে এরপর আমরা এখন একটু টেমপ্লেটে দেখি। টেমপ্লেটে আপনারা যখন এখানে এড়িয়ে যাবেন দেখেন এখানে অলরেডি বেশ কয়েকটা টেমপ্লেট আপনাকে দেখাচ্ছে। সো আপনারটা যদি যেহেতু এটা আমরা যখন ফেসবুক পেজে ক্যাটাগরি সিলেক্ট করেছি সেই ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে ফেসবুক নিজে হচ্ছে সে কিছু রিকমেন্ড করে যে কোনটা আমাদের জন্য রিকমেন্ডেড। সেটা যেহেতু একটা আমরা এডুকেশন বা কনসালটেন্সি সার্ভিস হিসেবে দিয়েছিলাম, তো সেই জন্য ফেসবুক সার্ভিস এবং বিজনেস এই দুইটা হচ্ছে রিকমেন্ড করছে। তো চাইলে হচ্ছে আপনারটা যদি কোনো একটা রেস্টুরেন্টের হয় পেজ হয়, সো রেস্টুরেন্টটা দিতে পারেন। আপনার যদি কোনো ই কমার্স সাইট হয় তখন হচ্ছে শপিংটা দিতে পারেন, বা আপনি যদি শুধুমাত্র ভিডিও বানান, সো ভিডিও ক্রিয়েটর হন তখন হচ্ছে আপনি ভিডিও পেজে দিতে পারবেন। তো এখানে আপনার যেটা দরকার সে অনুযায়ী হচ্ছে আপনি এখান থেকে আপনার টেমপ্লেটসটা সেট করতে পারবেন। আপনি যদি শপ দিতে চান আপনার শপ অপশানটা তখন হচ্ছে ডিফল্ট অবস্থায় থাকবে। যেমন আমি যদি এখান থেকে শপিংয়ের এটা দিতে চাই, সো দেখেন এখানে শপটা হচ্ছে এখানে অটোমেটিক চলে আসছে, শপটা সবার আগে দেখাবে। ইভেন্ট, রিভিউ, অফার, গ্রুপও হচ্ছে যে ই কমার্সের জন্য খুব ইম্পর্ট্যান্ট। সো বেসিক্যালি সেই গ্রুপটা হচ্ছে এখানে সবার আগে সাজেস্ট করছে। সো এইভাবে বেসিক্যালি হচ্ছে বেশ কয়েকটা জিনিস এখান থেকে হচ্ছে চেঞ্জ করা যায়। সো আপনি যদি এখানে যাচ্ছেন আপনার যে শপিং যে টেমপ্লেটটা সেই টেমপ্লেটে আপনি হচ্ছে শপ, অফার, গ্রুপ, রিভিউ বা ইভেন্ট এগুলো সব রাখবেন, তো সব রাখতে পারেন। আপনি যাচ্ছেন জব টপ রাখতে তখন অফ করতে পারেন। সো বেসিক্যালি আপনার পেজের যে টেমপ্লেটটা সেই টেমপ্লেট অনুযায়ী এটা এখন চেঞ্জ হয়ে যাবে। সো এখন হচ্ছে এটা আমাদের যেহেতু শপিংয়ের অনুযায়ী করা, সো বেসিক্যালি ওই অপশনগুলো আমাদের এখানে দেখাচ্ছে। আমি যদি এটাকে রিফ্রেশ দিই, সো দেখবেন আমি হচ্ছে এখান থেকে জবটা যেহেতু বাদ দিয়েছি আমার এখানে জবটা চলে গিয়েছে। সো এভাবেই আপনি হচ্ছে আপনার
মানে পছন্দ মোতাবেক বা আপনার হচ্ছে বিজনেসের ধরন মোতাবেক হচ্ছে আপনি এই টেমপ্লেটটা চেঞ্জ করতে পারেন। তো আশা করি টেমপ্লেটস এবং ট্যাবস নিয়ে হচ্ছে আপনাদের যে কনফিউশনটা বা হচ্ছে যে জিজ্ঞাসাগুলো সেগুলো এখান থেকে হচ্ছে আপনারা মেটাতে পারবেন এই লেসনটা থেকে। সো আজকে এই পর্যন্তই।